পয়লা এপ্রিল বুধবার থেকে একযোগে অনুষ্ঠিত হচ্ছে 2015 সালে এইচএসসি সমমানের পরীক্ষা। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি শেষ করেছে শিক্ষা বোর্ডগুলো। 20 দলের টানা অবরোধ হরতালের মধ্যে এসএসসি পরীক্ষা নিয়ে বিপাকে পড়ে শিক্ষার্থী অভিভাবকেরা। এবার এইচএসসি পরীক্ষা নিয়ে অভিভাবকদের মধ্যে রয়েছে সংশয়, তবে সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে যে কোনো পরিস্থিতি মোকাবেলা করে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে। সুষ্ঠুভাবে শিক্ষার্থীরা যেন পরীক্ষা অংশ নিতে পারে, এজন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া নকলমুক্ত ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা সম্পন্ন করার জন্য সংশ্লিষ্ট পরীক্ষা কেন্দ্র ও শিক্ষকদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বোর্ড কর্মকর্তারা। পরীক্ষার একটা শিডিউল ডেট আছে, এটা যদি ছেদ হয় তাহলে শিক্ষার্থীদের প্রিপারেশনে ঘাটতি ঘটে। এই জন্য আমি বারবার অনুরোধ করব, অন্তত এসএসসি যা হবার হয়েছে, সামনে এইচএসসি পরীক্ষা যেন এরকম কোনো ছেদ না ঘটে। ডিসিসি উত্তর ও দক্ষিণ এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের জন্য 26 থেকে 29 এপ্রিল পর্যন্ত এইচএসসি সমমানের পরীক্ষা হবে না। এই তারিখের পরীক্ষাগুলো সুবিধাজনক সময়ে নেওয়া হবে। রোববার সচিবালয়ে এইচএসসি সমমানের পরীক্ষা নিয়ে আইন শৃঙ্খলা রক্ষা সংক্রান্ত কমিটির সভায় শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ এই সিদ্ধান্তের কথা জানান। মন্ত্রী আরও জানান, চলমান রাজনৈতিক পরিস্থিতির মধ্যে নির্ধারিত সময়সূচি অনুযায়ী পয়লা এপ্রিল থেকে উচ্চ মাধ্যমিক ও সমমানের পরীক্ষা শুরু হবে। আমরা কোথাও ভেবেছিলাম আগের দিন পরের দিন, এখন আমাদের যারা আইন শৃঙ্খলা বাহিনী তাদের অনেক বেশি সরাসরি ভূমিকা রাখতে হয়, না খেয়ে রাত দিন মুভমেন্ট করতে হয়, তাদের যেতে হয়। তারা এই কথা বলার ফলে আমরা আজকের মিটিংয়ে এই সিদ্ধান্তটা পরিবর্তন করলাম। 26 থেকে 29 পর্যন্ত আমরা পরীক্ষা বন্ধ রাখবো, যাতে আমাদের আইন শৃঙ্খলা বাহিনী মুভমেন্ট করতে পারে, এই জায়গায় যেতে পারে। রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদ, বরিশাল শিক্ষা বোর্ডের সচিব মোহাম্মদ আব্দুল মোতালেব হাওলাদার এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের খুলনা অঞ্চলের উপপরিচালক টি.এম. জাকির হোসেন এবং সিলেট এমসি কলেজের এইচএসসি পরীক্ষার্থী সাব্বির পারভেজ আমাদের সঙ্গে আছেন। আমি রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক শামসুল কালাম আজাদের কাছে জানতে চাইব, 20 দলের টানা হরতাল অবরোধে 15-16 বার সূচি পরিবর্তন হয়েছে এসএসসি পরীক্ষার। এরই মধ্যে 2 দিন পরে আবার এইচএসসি পরীক্ষা শুরু হচ্ছে। সরকার অবশ্য বলছে যে এইচএসসি পরীক্ষা সূচি আসলে হরতাল বা অবরোধের জন্য পরিবর্তন করা হবে না। আপনারা কতটা প্রস্তুত, জনাব শামসুল কালাম আজাদ? ধন্যবাদ। আমরা ইতিমধ্যে পয়লা এপ্রিল বুধবার সকাল 10টায় পরীক্ষা যাতে আমরা শুরু করতে পারি তার সম্পূর্ণ প্রস্তুতি আমরা ঠিক করে ফেলেছি। ইতিমধ্যে প্রতি সেন্টারে, রাজশাহী বোর্ডের যে কয়টি সেন্টার অর্থাৎ 185টি সেন্টারে আমরা উপকরণ পাঠিয়ে দিয়েছি। কেন্দ্র সচিবরা যারা পরীক্ষার কেন্দ্রে দায়িত্ব পালন করবেন তারা কমিটি গঠন করেছে। সকল প্রস্তুতি ইনশাল্লাহ প্রস্তুত। প্রশাসন আমাদেরকে সহযোগিতা করছে, সরকার সহযোগিতা করছে। এই আমাদের প্রস্তুতি কমপ্লিট ইনশাল্লাহ। স্যার, এই এসএসসি পরীক্ষার্থীদের মতো কি এইচএসসি পরীক্ষার্থীদেরও একই পরিণতি মেনে নিতে হবে? কারণ আমরা দেখেছি যে সম্প্রতি 2 দিন হরতাল ছাড়া কাটালো, এখন আবার ঢাকা এবং চট্টগ্রাম বাদে সারা দেশে কিন্তু আবারও হরতাল দেওয়া হয়েছে। সুতরাং এই হরতালের মধ্যে কি পরীক্ষা হবে, নাকি আপনারা প্রত্যেক পরীক্ষাতে আপনারা নতুন নতুন করে পরীক্ষার দিন ঘোষণা করতে হবে শুক্র শনিবারে? আপনি কি মনে করছেন স্যার? এই মুহূর্তে আমি যতদূর বুঝছি, আমার কাছে যে সংবাদ আছে যে আমরা বদ্ধপরিকর পয়লা এপ্রিল থেকে পরীক্ষা শুরু করবার, যে কোনো পরিস্থিতি মোকাবেলায় আমরা পরীক্ষা নিব, এটাই আমাদের চূড়ান্ত প্রস্তুতি। জনাব শামসুল কালাম আজাদ, আপনাকে অনেক ধন্যবাদ। মোহাম্মদ আব্দুল মোতালেব হাওলাদার, বরিশাল শিক্ষা বোর্ডের সচিব। আমি আপনার কাছে জানতে চাইব যে বরিশালের প্রস্তুতি কেমন, বরিশাল শিক্ষা বোর্ডের প্রস্তুতি কেমন? রাজশাহী থেকে আমরা জনাব আবুল কালাম আজাদকে শুনলাম, তিনি বলছেন যে কোনো পরিস্থিতিতে পয়লা এপ্রিল থেকে তিনি পরীক্ষা শুরু করার জন্য প্রস্তুত রয়েছেন। বরিশালের কি অবস্থা? ধন্যবাদ। বরিশাল উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা 2015-র প্রস্তুতি সম্পন্ন করেছেন। আমরা এই প্রস্তুতি পর্বে বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকদের সাথে সভা করেছি। আমার সমস্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা, আমাদের 109টি কেন্দ্র, 109টি কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং পরীক্ষার আহ্বায়কদের ডেকে আমরা বিস্তারিতভাবে পরীক্ষার প্রস্তুতি সম্পন্ন করে সমস্ত কেন্দ্রে আমাদের উত্তরপত্র আমরা পৌঁছে দিয়েছি, ব্যবস্থা করেছি এবং অন্যান্য যে আনুষঙ্গিক বিষয়গুলি সমস্ত আমরা ইতিমধ্যে সম্পন্ন করতে সক্ষম হয়েছি। আগামী 1 তারিখে যে পরীক্ষা হবে এ ব্যাপারে প্রশাসনের তরফ থেকে আমাদের সার্বিক সহযোগিতা করছেন। আমাদের শিক্ষা মন্ত্রণালয় এবং আমাদের মাউসি অন্যান্য জায়গা থেকে আমাদের যে সমস্ত নির্দেশনা দিয়েছেন আমরা সে অনুযায়ী পরীক্ষার
কাজ আমরা ইতিমধ্যে শেষ করে ফেলছি। এখন শুধু আগামী 1 তারিখে পরীক্ষা শুরু হবার অপেক্ষায় আমরা আছি। যদি দেশে আমরা এসএসসির মতো কোনো দুর্ঘটনা কেউ ঘটাতে চান, সে ব্যাপারে সরকার কর্তৃক যে সমস্ত নির্দেশনা আসবে সেই অনুযায়ী আমরা সকল প্রস্তুতি সম্পন্ন করে রেখেছি। আমাদের পরীক্ষা জনাব আব্দুল মোতালেব হাওলাদার, আপনাকে ধন্যবাদ। টিএম জাকির হোসেন, আপনার কাছে জানতে চাইবো যে হরতাল ও অবরোধের কারণে এইচএসসি পরীক্ষার সূচি পরিবর্তন হওয়ার সম্ভাবনা রয়েছে কিনা, নাকি 1 এপ্রিল থেকে আপনারা যে সূচি করেছেন সেই সূচি অনুযায়ী পরীক্ষা চলবে? জনাব টিএম জাকির হোসেন। ধন্যবাদ। আমরা এখনো নিশ্চিতভাবে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে অর্থাৎ 1 তারিখ থেকেই পরীক্ষা শুরু হবে। এ ব্যাপারে আমরা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং প্রশাসন সবার সঙ্গে আমরা বসে সিদ্ধান্ত নিয়েছি, যথা নিয়মে পরীক্ষা হবে, এর কোনো ব্যত্যয় ঘটবে না। এই জনাব টিএম জাকির হোসেন, আপনি মনে করছেন হরতাল অবরোধ বা এরকম কোনো রাজনৈতিক কর্মসূচি থাকলেও খুলনা অঞ্চল প্রস্তুত উচ্চ মাধ্যমিক শিক্ষা পরীক্ষা যথাসময়ে এবং আপনাদের সূচি অনুযায়ী নেওয়ার জন্য? হ্যাঁ, আপনাকে ধন্যবাদ টিএম জাকির হোসেন। সাব্বির পারভেজ আছেন আমাদের কাছে, সিলেট এমসি কলেজ থেকে এইচএসসি পরীক্ষার্থী। সাব্বির পারভেজ, পরীক্ষার প্রস্তুতি কেমন? 2 দিন পরে পরীক্ষা। জি, পরীক্ষার প্রস্তুতি আশা করি অনেক ভালো হয়েছে এবং আমরা যদি স্বাভাবিকভাবে পরীক্ষা দিতে পারি, যে রুটিনটা আমাদের দেওয়া হয়েছে, তাহলে আমরা ভালো ফলাফলের আশা করছি। সাব্বির পারভেজ, পরীক্ষা যদি পিছিয়ে যায়, রুটিনে যদি পরিবর্তন আসে, তাহলে তো ছুটি বাড়ে পরীক্ষার আগে, তো সেই ক্ষেত্রে পরীক্ষা তো আরো বেশি ভালো হওয়ার কথা। মানে যদি আপনি বুধবার পরীক্ষা না দিতে পারেন, তাহলে শুধু শুক্র শনি পরীক্ষা দিলে আসলে আমি বলবো যে সম্পূর্ণ জি ভুল একটি ধারণা। কেননা যে ধারাবাহিক রুটিনটা দেওয়া হয় শিক্ষা বোর্ড থেকে, সেটা আমাদের প্রস্তুতির কথা মাথায় রেখেই দেওয়া হয় এবং এই ধারাবাহিক পরীক্ষাটা যদি আমরা দিতে না পারি, তখন দেখা যায় বিভিন্ন যে বিষয়, আমাদের তো বেশ কয়েকটা বিষয়ে 2টা পার্টে আমাদেরকে পরীক্ষা দিতে হয়, 2টা পত্রে। তো সেই বিষয়গুলো নিয়ে আমাদেরকে ঝামেলায় পড়ে যেতে হয় যে আমরা কিভাবে প্রস্তুতিটা গ্রহণ করব। কেন ধারাবাহিকভাবে পরীক্ষা দিতে পারলে আমাদের জন্য সবচেয়ে ভালো। এবং এক্ষেত্রে আমি বলতে চাই, আমাদের যে শীর্ষ রাজনৈতিক দলগুলো আছে, তারা যেন ছাত্রদের কথাটা একটু ভেবে দেখে, যেন উভয় পক্ষ থেকেই পদক্ষেপ নেওয়া হয়, যাতে আমরা পরীক্ষাটা ধারাবাহিকভাবে, যে রুটিনটা আমাদেরকে দেওয়া হয়েছে সেটা যথেষ্ট ভালো হয়েছে, সেই অনুযায়ী আমরা পরীক্ষাটা দিতে পারি। সাব্বির পারভেজ, হরতাল বা অবরোধ থাকলেও যদি আপনাকে পরীক্ষা দিতে যেতে হয়, সেই ক্ষেত্রে কি আপনার বিশেষ কোনো অসুবিধার মধ্যে আপনি পড়বেন, নাকি কাছাকাছি পরীক্ষার হলে যাওয়ার ক্ষেত্রে আপনি নিরাপদ যাওয়ার ব্যবস্থা আপনার রয়েছে, বা কাছাকাছি থাকার কোনো ব্যবস্থা? বিষয়টি আমার ক্ষেত্রে একটু বলা কঠিন, কারণ আমরা যারা শহরে রয়েছি, সিলেট শহরে, তাদের কেন্দ্রগুলো অনেক ক্ষেত্রে কাছাকাছি। কিন্তু এছাড়া দেখা গিয়েছে যেমন আমাদের এখানকার ক্যান্টনমেন্ট কলেজের, তাদের সিট পড়েছে শহরের থেকে বেশ বাইরে। তো সেক্ষেত্রে যাতায়াতের ব্যাপারটার ঝুঁকি একটু থেকেই যায়, কারণ আমরা তো রিস্কের কথাটা আমাদেরকে মাথায় রাখতে হয়। কিন্তু এরপরেও আমরা চাই যে ধারাবাহিকভাবে আমরা যেন পরীক্ষাটা দিতে পারি। আর শিক্ষামন্ত্রী যে কথাটা বলেছেন, ধারাবাহিকভাবে পরীক্ষা নেওয়া হবে, এই প্রত্যয় জানিয়েছেন, আমরাও এর সাথে একমত। কিন্তু তারপরেও যে ঝুঁকিটা থেকে যায়, সেটা আসলে একজন নাগরিক হিসেবে আমি দাবি করব, রাজনৈতিক কর্তা ব্যক্তি যারা আছেন তারা এই দিকটা একটু খতিয়ে দেখবেন, কেন আমরা কিন্তু সামনের সময়ে আমরাই দেশের হাল ধরার জন্য। সাব্বির পারভেজ, আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পরীক্ষার প্রস্তুতির মতো এই পরীক্ষাটি ভালো হোক। আপনাদের সবাইকে ধন্যবাদ। এডিটর স্পিক এবার একটি বিরতি নিচ্ছি, ফিরছি একটু পরে।